পিতা ঈশ্বরের ধন্যবাদ দিই যে তিনি আমাদের সাথে আছেন। আমাদের জীবনের যে কোনো কুসময়ে, খারাপ সময়ে, কোনো যুদ্ধ আমাদের একা লড়াই করতে হয় না, তিনি আমাদের সহবর্তী থাকেন। পবিত্র বাইবেল ইফিসীয়দের প্রতি সাধু পৌলের পত্রের 6 অধ্যায় 13 পদে সাধু পৌল বলেন, এই জন্য তোমরা ঈশ্বরের সমগ্র যুদ্ধসজ্জা গ্রহণ করো, যেন সেই কুদিনে প্রতিরোধ করিতে এবং সকলই সম্পন্ন করিয়া দাঁড়াইয়া থাকিতে পারো। পবিত্র আত্মার সহভাগিতা প্রার্থনা করি বিষয়টি বোঝার জন্য। পুরাতন নিয়মে আমরা দেখি পিতা ঈশ্বর ইসরায়েল জাতির সহবর্তী। প্রথম সমুয়েলে দাউদ বলেন এই যুদ্ধ সদাপ্রভুর, যখন তিনি প্যালেস্টিয়দের সাথে যুদ্ধ করেন। বর্তমান যুগে হয়তো আমাদের ঢাল তরোয়াল নিয়ে যুদ্ধ করতে হয় না, হয়তো আমাদের প্রত্যেককে যুদ্ধক্ষেত্রে নামতে হয় না, কিন্তু আমাদের জীবনে প্রতিকূলতা, সমস্যার সম্মুখীন হই, তা কিন্তু কোনো অংশে যুদ্ধ থেকে কম নয়। আমরা জীবনে যে প্রতিকূল পরিস্থিতির মধ্যে আমরা পড়ি, আমরা সম্মুখীন হচ্ছি, তা হয়তো আপাতভাবে দেখলে মনে হয় মনুষ্য সৃষ্টি, মানুষের দ্বারা সৃষ্টি। রোগ ব্যাধি এগুলোর কথা নয়, কিন্তু আমাদের জীবনে যে প্রতিকূলতা আসে আমাদের প্রতিবেশীদের থেকে বা আমাদের শত্রুপক্ষ যাদের মনে করি তাদের কাছ থেকে, যে প্রতিবন্ধকতা আমাদের জীবনে আমরা ফেস করি, যে সমস্যাগুলো আমরা সম্মুখীন হই, আমাদের মনে হয় এগুলো সব মানুষের সৃষ্টি। কিন্তু সাধু পল বলেন আমাদের যুদ্ধ রক্ত মাংসের সাথে নয়, কিন্তু আধিপত্য সকলের সহিত, কর্তৃত্ব সকলের সহিত, সেই অন্ধকারের জগৎপতিদের সহিত, স্বর্গীয় স্থানে দুষ্টতার আত্মাগণের সহিত আমাদের মল্লযুদ্ধ হইতেছে। আমরা জানি পৃথিবীতে মানুষ আসার আগে এই পৃথিবীর ওপর পড়েছিল লুসিফার আর তার দলবল, শয়তান এবং তার সাঙ্গপাঙ্গরা। এবং পৃথিবীতে যখন মানুষ এসেছে, মানুষ যে কারণে এই পৃথিবীতে এসেছে, কারণ সে সেই সার্পেন্ট বা শয়তানের দ্বারা প্ররোচিত এবং প্রলোভনে পড়ে পিতা ঈশ্বর থেকে দূরে চলে যায় এবং পৃথিবীতে চলে আসে, সেটা আমরা সবাই জানি। মানুষের হৃদয় এমনভাবে তৈরি, তার ওপর সব কিছুর প্রভাব খুব সহজেই পড়ে। যদি আপনার সাথে এমন কোনো মানুষের পরিচয় হয় যে রাজনৈতিকভাবে খুব সচেতন এবং রাজনৈতিক বিষয়বস্তু নিয়ে আপনি আপনার সঙ্গে আলোচনা করছেন, আপনি দেখবেন ওই রাজনৈতিক ব্যাপারে আপনার ইন্টারেস্ট বেড়ে যাবে। আবার যদি কোনো মানুষ স্বাস্থ্য সম্পর্কে সচেতন হন, তার সাথে তার প্রভাবে পড়ে স্বাস্থ্য সম্পর্কে আপনি নিজেও সচেতন হয়ে উঠবেন। খেলার বিষয়ও তাই। ঠিক তেমনই আমরা যখন এই পৃথিবীতে আছি, ঈশ্বরের বাক্য ছাড়া এই পৃথিবীতে খুব সহজেই সব কিছু আমাদের কানে সুন্দরভাবে, মনোরঞ্জনপূর্ণভাবে প্রবেশ করতে থাকে। সবাই নিজের ব্যবসা বাড়ানোর জন্য নিজের ফিল্ডের বা যে ফিল্ডে আছে, যারা খাদ্য সামগ্রী বিক্রি করছে তারা সেই খাদ্যের কথা, যারা খেলা বিক্রি করছে তারা খেলার কথা, সেই সব নানাভাবে আমাদের সোশ্যাল মিডিয়া আমাদের চোখের সামনে ঘুরতে থাকে। এবার আমরা সেইগুলো যত গ্রহণ করতে থাকি, তত আমরা সেই সবের প্রভাবে পড়তে থাকি। এই রকমভাবেই পার্থিব অনেক জ্ঞান আমাদের জীবনে আসে বা আমাদের শেখায়, যাতে আমরা নিজের কথা ভাবতে পারি, নিজেদের ওপর বিশ্বাস রাখতে পারি, হ্যাঁ, এবং নিজেদের ভালোর কথা আগে চিন্তা করতে পারি। এইভাবে কি হয়, আমাদের নিজেদের ভালো, নিজেদের কথা চিন্তা করতে গিয়ে আমরা একে অপরের বিরুদ্ধে দাঁড়িয়ে পড়ি বা বিতর্কে জড়িয়ে পড়ি। ঠিক তেমনই যখন আমরা কখনো বিতর্কে জড়িয়ে কাউকে আঘাত করছি, যে আঘাত পাচ্ছে সে কিন্তু ভিকটিম হয়ে যায়, কিন্তু কথার বাণে যে তাকে আঘাত করছে সে কিন্তু নিজের ইচ্ছাতে করছে না, সে আঘাত করার পেছনে নানা রকম পার্থিব প্রভাব থাকে। তাই জন্যেই সাধু পল বলেছেন এখানে, রক্ত মাংসের সাথে নয়, অধিপত্য সকলের সাথে, কর্তৃত্ব সকলের সাথে। এই পৃথিবীর অধিপত্য শয়তানের হাতে, সেই কর্তৃত্ব করে বেড়াচ্ছে। এই পৃথিবীর জগৎপতিও শয়তান। সেই জন্যই মানুষ এই শয়তানের যে চক্রান্ত, যা আমাদের চারদিকে প্রভাব বিস্তার করছে, প্রত্যেকটা মানুষের হৃদয়ে নানা রকম চিন্তা, নানা রকম ভুল ধারণা, বিশ্বাস স্থাপন করছে, তাদের প্রভাবে বাইবেলের বাক্য থেকে দূরে থাকার জন্য অনেক মানুষ শয়তান দ্বারা প্রভাবিত হয়ে অন্যান্য মানুষকে ছোট ছোট স্বার্থের জন্য নানাভাবে আঘাত করে ফেলে। আর সেই সব আঘাতের সম্মুখীন আমাদের যখন হতে হয়, আমাদেরও একরকম যুদ্ধের সম্মুখীনই হতে হয়।
আবার বাইবেলের বাক্য যেমন বলছে সকল যুদ্ধ সদাপ্রভুরই। আমরা যখন প্রভু যিশুকে বিশ্বাস করে পিতা ঈশ্বরের সন্তান হয়ে উঠি, পবিত্র আত্মার সহভাগিতা লাভ করি, ঠিক একই রকম আমাদের যুদ্ধও পিতা ঈশ্বরের। কিন্তু ইসরায়েল জাতির যুদ্ধ সদাপ্রভু লড়াই করলেন, তাদের যুদ্ধক্ষেত্রে গিয়ে দাঁড়াতে হয়েছিল, সেই শত্রুদের সম্মুখীন হতে হয়েছিল। ঠিক তেমনি আমাদেরও এই যুদ্ধক্ষেত্রের মধ্যে দাঁড়াতে হবে, আমাদের সমস্ত প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে হবে। আর সেই জন্যই সাধু পল বলেছেন, ঈশ্বরের সমগ্র যুদ্ধসজ্জা গ্রহণ করে আমরা যেন আমাদের জীবনে যে কুদিন আসছে বা কুদিনের মধ্যে দিয়ে আমরা চলছি তা প্রতিরোধ করতে পারি এবং সকলই সম্পন্ন করে, মানে এই যুদ্ধের মধ্যে আমরা দাঁড়িয়ে থাকতে পারি। এই যুদ্ধ পিতা ঈশ্বরের। আমরা যখন প্রার্থনায় রত আছি তখন এই যুদ্ধ পিতা ঈশ্বর আমাদের হয়ে লড়াই করছেন, কিন্তু আমরা সেই পরিস্থিতিতে পিতা ঈশ্বর যেমন আজ্ঞা আমাদের দিচ্ছেন এবং যে সকল অস্ত্রশস্ত্র তিনি আমাদের দিচ্ছেন তা আমরা গ্রহণ করে প্রভু যিশুকে পরিধান করে যেন আমরা সেখানে দাঁড়িয়ে থাকি, তাহলে অবশ্যই প্রভু যিশুর নামে আমরা জয়যুক্ত হব। প্রভু যিশুর জয় হোক।